মঞ্চ তৈরি, নিজেকে প্রমাণ করতে চলছে মহড়া, চোখে উদ্ভাসিত স্বপ্ন, বাঁধ ভাঙার দৃঢ় প্রত্যয়। বাছাই পর্বে সাধ্যের সবটুকু নিংড়ে দিতে প্রস্তুত শত শত স্বপ্ন সারথি। তাই তো অপেক্ষার প্রহরে দীর্ঘ সারি। খুব ভালো লাগছে, খুব এন্টারটেইনমেন্ট হচ্ছে, এনজয় করছি। মাশরাফি আমার আইডল, আমি তাকে খুব পছন্দ করি। ছোটবেলা থেকে তার খেলা খুব খুব ভালো করে দেখি। গতিই দেখাচ্ছে আলো, তবে কোচ দেখছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনে কে ভালো। ঘষা মাজা করলে বাড়বে গতি, স্পিড একটু বাড়বে যে ট্রেনিং করার পরে, যখন তারা একটা ট্রেনিং এর ভিতরে চলে আসবে, তার নিউট্রিশন যখন আসবে তাদের, তখন অবশ্যই একটু গতি বাড়বে। পেস বোলার হিসেবে মোটামুটি সবাইকেই বেশ ভালোই দেখা যাচ্ছে, বাট টেকনিক যদি এরপরে তারা যদি ঠিকমতো তারা পায়, প্রশিক্ষণ পায়, আশা করি অনেকেই ভালো করবে। গতি দিয়ে নজর কেড়েছেন কয়েকজন, ক্যাপ পরে খুব খুশি। এটা যে ওদের জন্য এক মহা আয়োজন। 134 কিলোমিটার গতিতে বল ছুঁড়ে আত্মবিশ্বাসে যেন উঠছেন উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই তরুণ। আসলে অনেক খুশি লাগছে আসলে অনেক পরিশ্রম করছি এর জন্য, আজকে সেটার ফল পেলাম। আমি আসলে ছোটবেলা থেকে চাইছিলাম যে আমি ফাস্ট বোলার হব, তো আমার ইচ্ছা যে আমি বাংলাদেশের হয়ে সবচেয়ে জোরে বল করব। এদিকে 128 কিলোমিটার গতির বল করে আলো ছড়িয়েছেন 23 বছর বয়সী এই যুবা। আমিও যে একটা ট্রায়ালে আসতে পারছি, সেজন্য খুবই ভালো লাগতেছে। এমনি আমি অনেক জোরে বল করি, তারপরে গাটা বেশি ঘামাতে পারি নাই, তো ওই জন্য বলটা বেশি জোরে করতে পারি নাই। দুইটা সুইমই ভালো পারি আমি, আউট সুইং দুইটাই আপাতত পারি। লম্বা পথ পরিক্রমায় এদের মধ্য থেকে কেউ পরবেন লাল সবুজের স্বপ্নীল জার্সি। হোম অব ক্রিকেট কিংবা লর্ডসে বল হাতে তেড়ে ফুড়ে আক্রমণে থাকবেন এদেরই কেউ। স্বপ্ন যে একটাই, বাংলাদেশের জন্য বল করতে চায় ওরা। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।